এবার আমার নিবেদন, জীবনসঙ্গী বা মনের মানুষ। আমার খুব আশা ছিল বা খুব চেয়েছিলাম যে আমার এমন একজন মনের মানুষ হবে যে আমার হাঁ করলে হাওড়া বুঝবে, অর্থাৎ কি চাইছি বুঝে যাবে। কিন্তু দেখি উল্টো, আমার বোঝাটা বুঝে যাওয়া তো দূরের কথা, আমাকে পাত্তাই দেয় না, উল্টার ইনসাল্ট করতে বেশি মজা পায়। আমার শরীর খারাপের সময় বা আমার বিপদের সময় পাশে দাঁড়ানো তো দূরের কথা, ওই সময় পাড়া প্রতিবেশীদের সামনে আমার নামে ব্যঙ্গ করে কথা, ইনসাল্ট, ইগো, যত বাজে মন্তব্য আছে সেগুলো করে মজা পায়। তখন নিজেকে খুব ছোট অপরাধ বোধ মনে হয়। এই কিছুদিন যাবৎ এক পাড়া প্রতিবেশীর মেয়ে আমার স্বামীর কাছে পড়তে আসে। সে পড়ে ক্লাস 5-এ, আর একজন আসে, সে পড়ে 4-এ। তার কাছেও আমার নামে যাচ্ছে তাই বলে। আমি টিউশন করে বাড়ি ফিরলেই আমাকে দেখিয়ে দেখিয়ে নানা রকম ইনসাল্ট করে, হাসাহাসি করে, সঙ্গে আমার স্বামীও তাতে ইন্ধন যোগায় বা সমর্থন করে। এই জন্য আমার খুব কষ্ট লাগে। আজ ওই প্রতিবেশীর মেয়ের জন্মদিন, সেখানে হয়তো তার পীড়িতের জেঠুও যাবে, আদিক্ষিতা করবে, অথচ ওই ছাত্রীর মাকে কিছুদিন আগে পুলিশে ধরে নিয়ে যায়। তার বাড়িতে আজ যাবে মেয়ের জন্মদিনে। তাহলে বোঝেন এরকম চরিত্রের মানুষ আমার জীবনসঙ্গী। ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর কাউকে এই জন্য আর বিশ্বাস করতে ইচ্ছা হয় না। এমন একটা মানুষ চেয়েছিলাম যে মানুষটা আমাকে ছাড়া কিছুই বুঝবে না, আমার মন খারাপের মুহূর্তে পুরো পৃথিবীকে একপাশে রেখে আমার মন ভালো করা নিয়ে ব্যস্ত থাকবে। অথচ দেখি সেই মানুষটাই আমার মন খারাপের বেশি কারণ। শুধু মন খারাপ না, জীবন নষ্ট করার পেছনেও মেন কারণ। ধন্যবাদ।